সূরা বাকারা ১২৪ নম্বর আয়াত থেকে পড়া হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মনে করে দেখো, যখন ইব্রাহিমকে তার রব কতক বিষয়ে যাচাই করলেন এবং সব বিষয়েই তিনি সফলকাম হলো। তখন তিনি বললেন, আমি আপনাকে সব মানুষের নেতা বানাতে চাই। ইব্রাহিম বললেন, আমার সন্তানদের বেলাও কি এ ওয়াদা রয়েছে? তিনি জবাব দিলেন, আমার ওয়াদা জালিমদের ব্যাপারে নয়। আরও মনে করো, যখন আমি এই ঘরকে জনগণের জন্য কেন্দ্র ও নিরাপদ জায়গা বানিয়ে দিলাম এবং তাদেরকে হুকুম দিলাম, ইব্রাহিম যেখানে ইবাদতের জন্য দাঁড়ান সেই জায়গাকে স্থায়ী জায়নামাজ বানিয়ে নাও। আমি ইব্রাহিম ও ইসমাইলকে তাগিদ দিয়েছিলাম যে আমার এ ঘরকে তাওয়াফ, ইতিকাফ, রুকু ও সেজদাকারীদের জন্য পাক পবিত্র করে রাখুন। এই কথাও মনে করো, যখন ইব্রাহিম দোয়া করলেন, হে আমার রব, এই শহরকে নিরাপদ বানাও এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতকে মানে তাদেরকে সব রকম ফল রিজিক হিসাবে দান করো। তখন এর জবাবে তার রব বললেন, যে কুফরি করবে তাকেও আমি দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের জীবিকা দান করব, কিন্তু শেষ পর্যন্ত তাকে দুজকের আযাবের দিকে হেঁচড়িয়ে নিয়ে যাব, আর তা বড়ই নিকৃষ্ট জায়গা। আরও মনে করো, ইব্রাহিম ও ইসমাইল যখন এ ঘরের দেয়াল তৈরি করেছিলেন, তখন তারা দোয়া করেছিলেন, হে আমাদের রব, আমাদের এ খিদমত কবুল করো। তুমি সবকিছু শুনো ও দেখো। হে আমাদের রব, আমাদের দুজনকে তোমার অনুগত বানাও। আমাদের বংশ থেকে এমন এক জাতি বানাও যারা তোমার অনুগত হবে। আমাদেরকে তোমার ইবাদতের নিয়ম শিখাও এবং আমাদের দোষ ত্রুটি মাফ করো। তুমি বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। হে আমাদের রব, তাদের জন্য তাদেরই জাতির মধ্যে থেকে এমন এক রাসূল পাঠিয়ে দিও, যিনি তাদেরকে তোমার আয়াতসমূহ শোনাবেন, তাদেরকে কিতাব ও হিকমতের শিক্ষা দান করবেন এবং তাদের জীবনকে পবিত্র করে গড়ে তুলবেন। তুমি বড়ই শক্তিমান ও পরম জ্ঞান বুদ্ধির মালিক। এমন কে আছে যে ইব্রাহিমের তরিকাকে ঘৃণা করে? যে নিজেকে বোকা ও মূর্খ বানিয়ে রেখেছে, সে ছাড়া আর কে এমন কাজ করতে পারে? ইব্রাহিম তো ওই লোক যাকে আমি দুনিয়ার মধ্যে আমার কাজের জন্য বাছাই করে নিয়েছি, আর আখিরাতে তিনি নেক লোকদের মধ্যে গণ্য হবেন। তার অবস্থা তো এমন ছিল, যখন তার রব তাকে বললেন, তুমি মুসলিম হয়ে যাও, তখনই তিনি বললেন, আমি সারা জাহানের রবের অনুগত হয়ে গেলাম।